বিটকয়েন বা এই টাইপের যে সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলোতে অনেকেই চান যে ইনভেস্টিং করতে, এবং ইনভেস্টিং করার ক্ষেত্রে বিটকয়েনকে সেফ রাখার জন্য সবথেকে ভালো যে সিস্টেমটা আজ অবধি ছিল সেটাকে বলা হতো কোল্ড স্টোরেজ সিস্টেম। এই কোল্ড স্টোরেজ সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি জিনিসটা কি হতো না, আপনি যেভাবে আপনার মানি ব্যাগের মধ্যে পয়সা রাখেন, অর্থাৎ আপনার ওয়ালেটের মধ্যে পয়সা রাখেন, এক্স্যাক্টলি সেই রকমভাবেই একটা ছোট্ট পেন ড্রাইভের মতো অংশ ছিল, যে পেন ড্রাইভের মতো অংশটাতে রেখে আপনি আপনার বিটকয়েনের যে কোডটা আছে সেটা অ্যাকচুয়ালি রাখতে পারতেন এবং স্টোর করে রাখতে পারতেন। তো এটাকে ধরা হতো আজ অবধি ইতিহাসের সবথেকে ভালো সেফ প্লেস যেখানে অ্যাকচুয়ালি এই টাইপের বিটকয়েন রাখা যেতে পারে। কিন্তু এই সেফ প্লেসও রিসেন্টলি আমরা হ্যাকারদের হাতে পড়তে দেখলাম, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 1367টার মতো বিটকয়েন এই জায়গা থেকে চুরি হয়েছে। জোনাথন গুডম্যান নামের এক ব্যক্তি, যিনি কানাডার অধিবাসী, তিনি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে 18.25 অর্থাৎ মোটামুটিভাবে 18টার মতো বিটকয়েন তিনি লুজ করেছেন, যার আনুমানিক মূল্য হচ্ছে প্রায় 15 কোটি টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। এখন তিনি না যেতে পারছেন গভর্নমেন্টের কাছে, না তিনি যেতে পারছেন পুলিশের কাছে, না কোনো অথরিটির কাছে। তার কারণ হচ্ছে যে এই যে চুরিটা তার সাথে হয়েছে সেটা কোনো রেগুলেটরি সংস্থাই এর দায় নিতে রাজি নয়, কারণ এটা সম্পূর্ণভাবে আনরেগুলেটেড একটা মার্কেট। সুতরাং আপনি যদি বিটকয়েন বা যে কোনো রকম ক্রিপ্টোকারেন্সিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, সবসময় জেনে রাখবেন এর মধ্যে কোনো রেগুলেশন নেই, কোনো রেগুলেটরি বডি এক্ষেত্রে আপনাকে কোনো রকম সাহায্য করবেন না ফিউচারে। সুতরাং সেটা জেনে তারপরে আপনি আপনার রিস্কে এই জাতীয় ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন ক্রিপ্টোকারেন্সিতে।